আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমি আমার জামাইয়ের অফিসে ইফতারি দিব। ওইটার প্রিপারেশন করছি। এখানে একটা মসলা তৈরি করছি। এখানে কিছু আ বাদাম আছে, কিশমিশ আর আ জয়ফল এরকম ২ টা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি বেশ খানিক। ওটা একটা ব্লেন্ড করে নিব সবকিছু একসাথে। তো আজকে হবে আর হালিম। এই যে হালিমের প্যাকেট নিয়েছি ইনস্ট্যান্ট প্যাকেটগুলো, এটা নিয়েছি ৩ প্যাকেট। এটাকে ডালটাকে আমি আ এই যে ডালটা আমি ব্লেন্ড করে নিব। আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় ডালগুলোকে একদম পাউডার টাইপের করে নিই, ব্লেন্ড করে। এভাবে করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটাকে এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টা খানেক। একদম সকাল থেকে আমি কিন্তু নেমে পড়েছি। সব কাটাকাটি সবকিছু করে রেখেছিলাম। করে রেখেছি তারপরে এখন রান্না করে এসেছি। এখানে তেহেরির মাংস। তেহেরির মাংস এখানে ৩ কেজি। তা আমি ২০ থেকে ২৫ জনের মানুষের তেহেরি রান্না করব। ৩ কেজি মাংস, ৩ কেজি চাল, ১ কেজি আলু। একদম ছোট, ছোট টুকরো করে নিয়েছি। আমি একদম সলিড মাংসটা নিয়েছি, হাড় ছাড়া মাংসটা। এতে হয় কি আ আমার কাছে তেহেরি রান্না করতে মানে এভাবে রান্না করি আমি। আচ্ছা, এখানে আমি পাশে বেরেস্তা করছি তেহেরি এবং আ হালিমের জন্য। আর এই পাশের চুলাতে আমি এখন মাংস রান্না করব হালিমের। আমি একটু আজকে রেশা হালিমটা তৈরি করব। যে তেল পেঁয়াজ দিয়েছি, একটু বেরেস্তার মতো হয়েছে। এরপরে মাংস দিয়ে দিচ্ছি ১ কেজি। মাংসের টুকরোটা আমার ছোট হয়ে গিয়েছে, কিন্তু রেশা হালিমের মাংসের টুকরোটা একটু বড় বড় করলে একদম আঁশটা একদম বড় বড় হয়, রেশাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার একটু ছোট হয়ে গেছে, কিছু করার নেই। এরপরে এখানে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি। মাংস আসলে কিনে আনার সময় ও বলতে ভুলে গিয়েছে যে মাংস না কেটে দিতে, আমি বাসায় টুকরা করব, কিন্তু নিয়ে এসেছে টুকরা করে, ভুলে গিয়েছিল। এই জন্য এভাবে কিছুক্ষণ কষানোর পরে হালিমের যে মশলাটা আছে ১ প্যাকেট ৩ প্যাকেট তো আমি রান্না করছি, ১ প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটু আলাদা আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম, এক্সট্রা ধনে গুঁড়োটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এখানে এটাকে আমি একটু পানি দিয়ে সিটি দিব একদম প্রেসার কুকারে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম মাংসগুলো খুলে খুলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো এই যে এটা আমি এখানে অল্প লবণ দিয়েছিলাম, কিন্তু এটাকে আমি এখন প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি। এরপর আমি যে তেহেরির রান্নার আর মাংসটা তৈরি করছি। এখানে আমি তেল দিয়েছি ১ কাপ দিয়ে আরও হাফ কাপ। তারপর বেরেস্তার যে তেলটা আছে ওটা ওখান থেকে নিয়েছি হাফ কাপ। একটু অল্প তেলের মধ্যে করব। এখন আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে এখন একটু হালকা ভেজে নিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে আরেকটু মশলা দিব। মশলাটা আমি দিব জয়িত্রী। জয়িত্রী নিয়েছি আমি, এই যে এতটুক, একটু হালতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর শাহি জিরা দিয়ে দিচ্ছি। জয়ফল জয়িত্রী না দিলে আসলে তেহেরির ফ্লেভারটা আসতে চায় না। এরপর বেশ খানিক পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় ১ কেজির মতো হবে মনে হয় পেঁয়াজ দিয়েছি মতো। যাই হোক, পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখন ভাজা হয়ে গেলে এখন মশলা দিয়ে দিব, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো যারা একদম একসাথে বেশি রান্না করতে না পারেন তারা রেসিপিটা দেখে নেবেন। আরও যে বেটে রাখা যে মশলাটা, ওই মশলাটা পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আশা করি এই রান্নাটা যারা নতুন রাঁধুনি, যারা একসাথে অনেক রান্না না করতে ভয় পান, তারা দেখে নেবেন আন্দাজটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি সব কিছু বলে দিচ্ছি। এখানে মাংস ৩ কেজি, আমি এখানে ৪ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি।
তারপর হচ্ছে পানি যে ব্লেন্ডারে যে মশলাটা রেখে ব্লেন্ড করেছিলাম ওটা একটু করে পানি দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো। এখানে হচ্ছে 1 টেবিল চামচ করে আছে। সাদা গোলমরিচ গুঁড়ো হচ্ছে কোনো ঝালের কোনো কাজ করে না, ওটা জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে আমি 500 গ্রামের মতো টক দই পুরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এটা একেবারে অপশনাল, থাকলে দিবেন, এতে টেস্টটা একটু বাড়বে। বাস মাংসগুলো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে, এখানে কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, হচ্ছে ধনে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব। এতটুকু হচ্ছে পদ্ধতি, এটা তো সবাই জানে। মাংস কিন্তু আমার হয়ে গিয়েছে। ভিডিওটা অনেক এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে, তাই একদম পুরো প্রসেসটা দেখালাম না। এরপরে এখানে আমি 1 কেজি আলু, ছোট ছোট আলুটা একটু সেদ্ধ করে খোসাগুলো করে নিয়েছি, তারপরে এটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা কিন্তু একদম মাংসটা কিন্তু একদম 100% রান্না হয়নি। আর এই পাশে আমার যে হালিমের মাংসটা দেখুন, এটা একদম ছিঁড়ে ছিঁড়ে আসছে। এই মাংসটাকে এখন আমি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। তো আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, আমি হচ্ছে হ্যান্ড বিটার দিয়ে একটু ম্যাশ করে নেব, যাতে একদম কি বলে মাংসগুলো একদম ঝুরা ঝুরা হয়ে যাবে। তো এটা হয়ে গিয়েছে। এটা আপাতত আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি 3:30টার দিকে ভাতটা বসাবো, মানে বিরিয়ানিটা রান্না করবো 3:30টার দিকে, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাংসটা আমি নামিয়ে রেখেছি, আর আমি হালিমটা আগে তৈরি করব, তারপরে আবার রাইসটা করব। এখানে তেলে দিয়ে আমি হচ্ছে বেরেস্তার যে তেলটা ছিল ওটা দিয়েছি, তারপরে 2 মুঠো আমি বেরেস্তা, একটু পেঁয়াজ বেরেস্তা একটু গুঁড়ো করে দিয়েছি, পানি দিলাম। এবার মশলা দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আমি আদা, রসুন, জিরা বাটা দিব। আমি সবসময় এরকমভাবে হালিমটা করি, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এটার একটা মজার দিক হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মাংসের প্রত্যেক মানে বাইটে বাইটে মাংস পড়বে, এটাতে ভুল নেই, কারণ মাংসটা তো একদম ছেঁড়া ছেঁড়া প্রত্যেকটা, মানে মানে মাংস আপনার অভাব হবে না। আচ্ছা, যে মশলা বাকি 2 প্যাকেট মশলা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা, ডালটা একদম মিহি করে আমরা খেতে পছন্দ করি, এটা টেস্টটা আমাদের কাছে ভালো লাগে। এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ডালটাকে হাত অনবরত নাড়তে হবে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ দিয়ে আর একটু সামান্য দিলাম। এরপর এখানে পানি দিয়ে দিব, একটু বেশিখানি পানি দিব, যাতে হালিমটা ভালো করে রান্না হয়, যাতে ডালের যে কাঁচা গন্ধটা ওটা যেমন না থাকে। এভাবে করে আসলে নাড়তে হবে। তো ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে এলাম, এটা আরও কিছুক্ষণ সময় লাগবে হতে। তো এই পর্যায়ে কিন্তু আমি চালটা যে ভিজিয়ে রেখেছি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি পোলাও চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে 1 ঘন্টার জন্য এভাবে করে পানিতে ভিজিয়ে রাখছি। এতে হবে চালটা খুব ঝরঝরা হবে। তো এই পর্যায়ে হালিমটার থিকনেসটা এরকম হয়েছে। এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিব। 1 কেজির পুরো মাংসটা আমি এখন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, আসলে একটু হালকা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই দেখুন
এই মাংসের রেশাটা যদি একটু বড় হয় তাহলে একদম লম্বা লম্বা হয়ে একদম দেখতে আরো ভালো লাগে ছোট হওয়ার কারণে। তা এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এভাবে করে একটু গুঁড়ো করে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা ভালো আসে। বাস এই পর্যায়ে একটু মাংসটা বলি, হালিমটা একটু একটু মাখা মাখা করে নিতে হবে। কিছুক্ষণ পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল অবস্থা। এই যে হালিমটা একদম এই পর্যায়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। এর চাইতে বেশি হলে কিন্তু থিকনেস হয়ে যাবে, ঘন। আচ্ছা, এবার হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে আমি 3:30 বাজে আমি রান্না করতে এসেছি আবার, কারণ 4টা 4:30টার মধ্যে অফিস থেকে এসে এগুলো নিয়ে যাবে। তাই 3:30 ভাবে আমি রান্না করছি একদম গরম গরম থাকার জন্য। এতক্ষণ আমি হালিমটাই রান্না করছিলাম। হালিমটা তো একদম দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে হচ্ছে মাংসের আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 3 কেজি চাল এখানে আছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই পানি থেকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম না 1 ঘন্টা, ওখান থেকে চালটা তুলে আমি ঝরতে দিয়েছি পানি। এরপর আরো কিছুক্ষণ একদম পানি যেন না থাকে চালের গায়ে, ওরকম পর্যন্ত ঝরে নিয়েছি। আচ্ছা, যাই হোক, এখানে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এখানে আমি এখন পানি দিয়ে দেব। পানির রেশিওটা হচ্ছে সবসময় আপনি যেই কাপে বা পটে চাল মাপবেন তার ডবল পানি দিবেন। এটা একদম সোজা পদ্ধতি, আমার কাছে এটা খুবই সোজা লাগে। আমি যে কাপে বা পট বলতে হচ্ছে আমি কন্ডেন্স মিলের যে কোটাটা থাকে না, ওটা আমি দিয়ে চাল মাপি। ওই কোটাটা দিয়ে আমি ডবল কাপ পানি দিয়ে পাশের চুলায় কিন্তু পানি সিদ্ধ করতে বসিয়েছিলাম। এটা আমার কাছে একদম সোজা মনে হয়। তারপর এখানে আমরা লবণটা একটু দিচ্ছি, কারণ এই পর্যায়ে লবণটা একটু বেশি হতে হবে। বেশি যদি হয় তাহলে একদম পারফেক্ট ভাতের জন্য লবণ হবে। যদি এই পর্যায়ে লবণটা কম হয় তাহলে কিন্তু ভাতের লবণটা কম হবে। আর 2 টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, তার সেক্ষেত্রে পানি যতটুকু লিকুইড দুধ দিবেন ততটুকু পানি কমিয়ে দিবেন। আর হচ্ছে বেশ খানিক কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারের জন্য। কারণ ঝাল যা বের হওয়ার আমি ওখানে ব্লেন্ড করে দিয়েছিলাম যখন, ওটাতেই। এটা খুব একটা ঝাল হবে না। এটা এখন কিছুক্ষণ পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রাখতে হবে। এই পর্যায়ে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি পরিমাণটা যদি বলি, আমি 1 টেবিল চামচ করে করে দিয়েছি। এই তো ভাতটা প্রায় পানিটা শুকিয়ে আসছে। শুকিয়ে আসার পরে পানিটাতে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। দমে দিয়ে কিছুক্ষণ পর এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নিচের ভাতটা উপরে তুলে দিচ্ছি, উপরের ভাতটা নিচে তুলে দিচ্ছি। আপনারা যদি যে কাপে চাল মাপেন ওই কাপ দিয়ে বা পট দিয়ে যদি পানি দেন তাহলে কিন্তু একদম পারফেক্ট পানি হবে, বেশি হবে না, কমও হবে না। আশা করি যারা নতুন রাঁধুনি, যারা একসাথে অনেকগুলো ভাত রান্না করতে, একসাথে বিরিয়ানি রান্না করতে ভয় পান, তারা আজকের এই আমার রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। ঘি দিয়ে দিয়েছি বেশ খানিক, তারপর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর এসে আমি নাড়াচাড়া করে ঘিটা মানে কি করবো, নাড়াচাড়া করে দিয়েছি। আবার নিচের চালগুলো উপরে তুলে দিয়েছি। একদম ভাত কিন্তু ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। এদিকে আমার জামাইও চলে এসেছে অফিস থেকে। ভাতগুলো এখন আমি বক্সে নিয়ে নিব। তো ওই পর্যায়ে আসলে আমি আর দেখাবো না, কারণ তখন আমার খুব তাড়াহুড়ো থাকবে। যেহেতু ইফতারের আগ মুহূর্তে আবার অফিসে গিয়ে পৌঁছতে হবে, তাই আমি আর বক্সের প্রিপারেশনটা আপনাদেরকে দেখাচ্ছি না। কি এখানে হচ্ছে 25 জন মানুষের খাবার, মানে 20 জন ওরা আর 5 জন আমরা বাসার মানুষ। এই একদম ঝরঝরা ভাত হয়েছে। ভাত কিন্তু একটাও
আহ, নরম হয়নি। তো এই তো আজকের তেহেরি রান্না এখানেই। এটা হচ্ছে রান্নার পরের প্রসেস। দেখেন আমি যা যা বের করেছি সব কিছু ধুয়ে ফেলেছি ওকে বিদায় দিয়ে। তা না হলে ইফতারের পর আসলে শরীর আর চলে না, তখন দেখা যাবে যে আরো অনেকখানি রয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।